নামজারি কেন আপনার জীবনের রক্ষা কবচ? জমির মালিকানা মানেই কি শুধু একটি দলিল? মোটেও না। আইন বলে দলিল হচ্ছে মালিকানার প্রবেশদ্বার, কিন্তু নামজারি বা মিউটেশন হলো সেই মালিকানার স্থায়ী ভিত্তি। 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি আপনার জমির নামজারি না থাকে, তবে আপনি এক প্রকার আইনি পঙ্গুত্ব বরণ করেছেন। নামজারি কেন প্রয়োজন? 1. মালিকানা সুসংহত করা। দলিল থাকলেও আপনি যদি সরকারি রেকর্ডে বা খতিয়ানে আপনার নাম না ওঠে, তবে সরকার আপনাকে জমির বৈধ মালিক হিসেবে চেনে না। 2. জমি বেচাকেনা। নামজারি ছাড়া বর্তমান নিয়মে জমি রেজিস্ট্রি করা প্রায় অসম্ভব। 3. আপনার কোটি টাকার জমি থাকলেও নামজারি না থাকলে ব্যাংক আপনাকে একটি টাকাও ঋণ দেবে না। এবং 4. খাজনা বা ভূমি উন্নয়ন কর। নামজারি ছাড়া আপনি সরকারের ঘরে খাজনা দিতে পারবেন না। আর খাজনা দেওয়া না মানেই কোনো জমির সত্ত্বে দুর্বলতা তৈরি হওয়া। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট এবং 2026 প্রেক্ষাপট। আমাদের দেশের ভূমি আইনের প্রাণ ভ্রমরা হল দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950। এই আইনের ধারা 143, কালেক্টর বা তার প্রতিনিধি এসিল্যান্ড জমির রেকর্ড হালনাগাদ করার ক্ষমতা রাখেন। 1950 সালের সেই আইনকে 2026 সালের স্মার্ট প্রযুক্তির সাথে যুক্ত করা হয়েছে। আগে নামজারি ছিল দিনের পর দিন তফসিল অফিসে দৌড়ানো, কিন্তু 2026 সালে ল্যান্ড অটোমেশন সিস্টেম এতটাই উন্নত যে এখন আর অ্যানালগ পদ্ধতিতে আবেদনের কোনো সুযোগ নেই। ই নামজারি এখন আর বিকল্প নয়, এটি একমাত্র পথ। এটি আপনার সময় বাঁচায়, দুর্নীতি কমায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। যুদ্ধ জয়ের অস্ত্র এবং প্রয়োজনীয় নথিপত্র। আবেদন করার আগে আপনাকে অবশ্যই একটি ডিজিটাল ফোল্ডার তৈরি করতে হবে। ভুল ফাইল আপলোড করা মানেই আবেদন নামঞ্জুর। বিশেষজ্ঞ হিসেবে আমি আপনাদের বলছি, নিচের কাজগুলো 3টি ক্যাটাগরিতে ভাগ করুন। 1. মালিকানার প্রমাণ। মূল দলিল। আপনার কেনা জমির মূল দলিল যদি বায়া দলিল বা পূর্ববর্তী মালিকের দলিল থাকে, তবে সেগুলো ক্রমানুসারে সাজান। খতিয়ান। সর্বশেষ জরিপের খতিয়ান, যেমন বিএস, আরএস বা সিটি জরিপ। যদি খতিয়ান না থাকে তবে নামজারি সম্ভব নয়। 2. উত্তরাধিকার ও পরিচিতি। ওয়ারিশান সনদ। যদি আপনি পৈতৃক সূত্রে মালিক হন, তবে স্থানীয় চেয়ারম্যান বা কাউন্সিলর থেকে ইস্যুকৃত ওয়ারিশ কায়েম সনদ গ্রহণ করুন। জাতীয় পরিচয়পত্র। আবেদনকারীর এনআইডি কার্ডের কপি এবং সচল মোবাইল নাম্বার যা আপনার এনআইডির সাথে লিংক করা। এবং 3. আর্থিক ও অন্যান্য। খাজনা রসিদ, সর্বশেষ বছরের ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা এবং ছবি। ল্যাব প্রিন্টের পাসপোর্ট সাইজের ছবি, স্ক্যান কপি। এই ডিজিটাল ফোল্ডারগুলো প্রথমে আপনি তৈরি করুন। 2026 সালের ডিজিটাল আবেদন প্রক্রিয়াটি আমি স্টেপ বাই স্টেপ বলবো। এখন আমরা দেখব কিভাবে আপনি নিজেই এই নামজারির আবেদনটা সঠিকভাবে করতে পারেন। একদম ভালোভাবে নিখুঁতভাবে খেয়াল করবেন, আমি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বলে দেব। ধাপ 1, পোর্টালে প্রবেশ। সরাসরি চলে যান land.gov.bd ওয়েবসাইটে। সেখানে নামজারি বা ই মিউটেশন অপশনে ক্লিক করুন। মনে রাখবেন, 2026 সালে সিস্টেমটি অনেক বেশি ব্রাউজার ফ্রেন্ডলি হয়েছে। এখানে এনআইডি ভেরিফিকেশন অত্যন্ত বাধ্যতামূলক। ধাপ 2, মৌজা ও খতিয়ান নির্বাচন। আপনার জমির অবস্থান অনুযায়ী বিভাগ, জেলা, উপজেলা এবং সঠিক মৌজা নির্বাচন করুন। জেল নাম্বার দিতে বা নির্বাচন করতে ভুল করবেন না। এরপর আপনার খতিয়ানের তথ্য দিন। ধাপ 3, দলিলের তথ্য ও স্ক্যান কপি আপলোড। দলিলের নাম্বার, তারিখ ও সাব রেজিস্ট্রি অফিসের নাম নির্ভুলভাবে ইনপুট দিন। এরপর আপনার আগে থেকে স্ক্যান করা পিডিএফ ফাইলটি নির্দিষ্ট সাইজে
সাধারণত 25 মেগাবাইটের নিচে আপলোড করুন। ধাপ 4, পেমেন্ট গেটওয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে মানুষ বুঝতো না কত টাকা ফি। 2026 সালে এটি একদম স্বচ্ছ। আপনার আবেদন ফি হচ্ছে 70 টাকা, নোটিশ জারি 50 টাকা, সর্বমোট 120 টাকা। এটি আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পরিশোধ করতে পারেন। পেমেন্ট শেষে একটি কিউআর কোড যুক্ত অ্যাকনলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। এটি যত্ন করে প্রিন্ট করে রাখুন। এবং সর্বশেষ হচ্ছে পঞ্চম ধাপ, ট্র্যাকিং ও শুনানি। আপনার মোবাইলে একটি ট্র্যাকিং আইডি আসবে। land.gov/bd তে গিয়ে এই আইডি দিয়ে আপনি দেখতে পাবেন আপনার ফাইলটি বর্তমানে কার ডেস্কে আছে। নাজির, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাকি সরাসরি এসিল্যান্ডের কাছে। শুনানির তারিখও আপনি মোবাইলেই SMS এর মাধ্যমে পাবেন। দালালের হাত থেকে বাঁচার উপায়। কেন আপনি দালালের কাছে যাবেন না? কারণ 2026 সালের ল্যান্ড অফিসগুলো সিসিটিভি এবং ডিজিটাল মনিটরিং এর আওতায় থাকে। আপনার কাগজ যদি সঠিক থাকে তবে আপনি অফিসারদের ক্ষমতা নেই যে আপনার আবেদনটি আটকে দেবে। কোনো মধ্যস্বত্বভোগী যদি আপনার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে তবে বুঝবেন তারা আপনার সরলতার সুযোগ নিচ্ছে। মনে রাখবেন, ডিজিটাল সিস্টেমে টাকা দিলেই কাজ দ্রুত হয়, এই ধারণাটা এখন একদম ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা। পরিশেষে জমির মালিক হওয়া মানেই নিশ্চিত হওয়া নয়, যতক্ষণ না আপনার নামে খতিয়ান তৈরি হচ্ছে। আজকের এই আলোচনা থেকে আশা করি নামজারির প্রাথমিক এবং ডিজিটাল ধাপগুলো আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন।